আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে নিয়ে আসলাম পাকা আমের পুডিং রেসিপি। এটা আমি দুধ এবং পাকা আম দিয়ে তৈরি করে নিয়েছি। আর এটা এতটাই মজার হয়ে থাকে, ছোট বড় সবাই পছন্দ করবে। আর খুবই হেলদি একটি ডেজার্ট। আর এই পুডিং রেসিপিটি একবার দেখলেই আপনি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি পাকা আম নিয়েছি ২টা। তো পাকা আমগুলো চিপিয়ে নিয়েছি। আর যে যেমন মিষ্টি খান চিনি দিয়ে দিবেন। এখানে আমি প্রায় ৩ থেকে ৪ চামচের মতো চিনি দিয়েছি। তবে এই ডেজার্টটা মিষ্টি, মিষ্টি হলে ভালো লাগে খেতে। তো এখন চিনি আর আম ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে হাইকো আগার আগার পাউডার ১/২ চামচের মতো দিয়ে এটা মিক্স করে নেব। এখন একটি পাত্রে বসিয়ে দিলাম। তার মধ্যে আমি আমটা যেই পাত্রে নিয়েছি এটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। বেশি সময় লাগবে না। যখন বলক চলে আসবে তখন ২ মিনিটের মতো নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপর চুলা থেকে নামিয়ে যেই পাত্রে আপনি এই পুডিংটি সেট করতে চান সেই পাত্রে আমি ঢেলে দিব। এই তো আমি ২টি পাত্রে নিয়ে নিলাম। এখন এটা ০.৫ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এই তো দেখুন ০.৫ ঘন্টা পর আমার আমটা প্রায় সেট হয়ে গেছে। এখন বাকি কাজটা করে নেব। এখানে আমি ০.৫ কেজি দুধ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিব চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান চিনিটা ব্যালেন্স করে দিয়ে দিবেন। আর এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক। অবশ্যই কনডেন্স মিল্কটা দিয়ে তৈরি করবেন, তাহলে পুডিংয়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। খুবই ভালো লাগে খেতে। আর এখানে আমি ১ চামচ হাইকো আগার আগার পাউডারটা দিয়ে দিলাম। এখন এই দুধটা বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। যখন দুধে বলক চলে আসবে তখন ২ মিনিটের মতো এটা আমি নেড়েচেড়ে মিক্স করে নেব। তো ২ মিনিট পর চুলা থেকে নামিয়ে আমি আমের যেই পুডিংটা তৈরি হয়েছে সেখানে দুধটুকু ঢেলে দিচ্ছি। এই তো আমার ঢেলে দেওয়া শেষ। এখন এটা আমি ১ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। দেখুন ১ ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। কতটা সুন্দরভাবে জমে গেছে, কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এটা আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারেন। খুবই সহজ আর খুবই মজার। বাচ্চারা খুবই মজা করে খাবে। তো আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমের পুডিং। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।